ইখলাসের ভিতরে কি এমন কথা আছে, সূরা ইখলাসে কি লেখা আছে? সূরা ইখলাসে আল্লাহর পরিচয় আছে। সূরা ইখলাসে আল্লাহর পরিচয় আছে। আল্লাহ কে তার পরিচয় আল্লাহ নিজেই তুলে দিয়ে বলেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি এক এবং অদ্বিতীয়, আমার কোনো শরীক নেই, আমার কোনো অংশীদারি নেই, আমার কোনো বাপ নেই, আমার কোনো মা নেই, আমার সন্তান নেই, আমার লাতিপুতি কেহ নেই। আমি হলাম ওয়াহদাহু লা শারিকা লা, আমি আল্লাহ হলাম এক এবং অদ্বিতীয়। এটা হচ্ছে আল্লাহ। আমাদের আল্লাহর পরিচয় নেই। আজকে আমাদের আল্লাহর পরিচয় নেই বলে দুনিয়াতে আমরা বেদিন হয়ে গেছি। আমি আপনাকে ডাকছি, ওরে মুসলমান ভাই, আজকে কোরআনের আলোচনা হবে, এই জায়গায় তোমরা বসে যাও, এই জায়গায় তোমরা বসে যাও। আপনার ভিতরে ঈমান যদি থাকতো আপনাকে ডাকা লাগতো না। কোরআনের আলোচনা শুনলে আপনি যেমন একটা মধুর মাছি যেমন প্রায় 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে চলে যায় কি আনতে, সামান্য একটু মধু আসার জন্য বাসা থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার চলে যায়। এটা একটা মধুর মাছি জানে কোথায় মধু আছে, কোন ফুলে মধু আছে, মধু সংগ্রহ করার জন্য বাসা থেকে চলে যায়, কিলোমিটার দূরে চলে যায়, কিন্তু ওই মধুটা বুঝেছে যে কোথায় মধু পাওয়া যাবে। কিন্তু মুসলমান আজকে ওর ভিতরে ঈমান যদি থাকতো, ঈমানের মধু নেওয়ার জন্য তারা ছুটে ছুটে চলে আসতো। এইরকম মজলিসের ভিতরে আমরা দেখতে পাই, মুহাদ্দিসদের জীবনে পড়ে দেখতে পাই, ইমাম বুখারী আলাইহি রাহমা তিনি ঘন্টার পর ঘন্টা হেঁটে চলতেন একটা হাদিস সংগ্রহ করার জন্য। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ঘন্টার পর ঘন্টা চলে যেত, রাতের পর রাত চলে যেত একটা হাদিস সংগ্রহ করার জন্য। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস অধ্যয়ন করার জন্য দিনের পর দিন চলে যেত। আজকে আমরা বাড়ির ভিতর থেকে সামান্য প্যান্ডেলে এসে বসতে পারছি না। হতভাগা মুসলমান, আপনি মনে করেছেন মুসলমানদের কাল এমনি এমনি ছেড়ে দিবে? কখনো এই কথা ভাববেন না। হিসাব আপনাকে একদিন দিতে হবে, কিয়ামতের ময়দানে আপনাকে উঠতে হবে। বলছিলাম আল্লাহর সাথে যদি আপনি শিরক করেন কি কি ক্ষতি হবে, আর আপনি শিরক না করলে কি উপকার হবে, ওই সম্পর্কে আলোচনা হবে। অতএব শিরক মানে হচ্ছে অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা। এই শিরক করলে মানুষের 3টা ক্ষতি হয়। বলুন তো কয়টা ক্ষতি হয়? 3টা ক্ষতি হয়। 1 নম্বরে যদি কেউ শিরক করে, আল্লাহ পাক নিজে বলেছেন সূরা মায়েদা আয়াত নম্বর 72, আল্লাহ বলেন ইন্নাহু মাইশুরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে ওর জন্য নির্দিষ্ট একেবারে আল্লাহ পাক ইন্না শব্দ ব্যবহার করেছে, অতএব নিশ্চয়ই জাহান্নামে যাবে। এবার একটু বলতে সম্ভব কি? নিশ্চয়ই ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কোন ব্যক্তি জাহান্নামে যাবে? ইন্নাহু মাইশুরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে, আল্লাহ বলেন ওর জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা করেছি। শিরক করলে 3টা ক্ষতি হবে ভয়াবহ। শিরক করলে 3টা ক্ষতি হবে। এক, আপনি যদি মারা যান আর মারা যাওয়ার পর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পাপ নিয়ে মরেছেন, কিন্তু শিরকের মতো জঘন্য পাপ নিয়ে আপনি মরেননি, আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে, যারা হাসরের ময়দানে মানুষগুলো একত্রিত হবে, হওয়ার পর আদম সন্তানকে বলবে, হে ইবনে আদম, এ আদমের সন্তানেরা, তোমার পাপ যত আমি আল্লাহর ক্ষমা তত, তোমার পাপ যত আমি রবের ক্ষমা তত। তোমার পাপ যদি হতে হতে এই জমিন থেকে আসমান থেকে যায়, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, তোমার আমল নামায় যদি শিরকের মতো গোড়া না থাকে, আমি আল্লাহ ওয়ালা উবালি, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী, তোমার পাপ আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শিরক না করে মারা গেলে আল্লাহ একদিন ক্ষমা করতে পারে, কিন্তু শিরক যদি কেউ করে মারা যায় বিনা তওবায়, তওবা করেনি, শিরক করেছে কিন্তু এই হালাতে মারা গিয়েছে, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা করেছি। অতএব ওই ব্যক্তি জান্নাতে কোনোদিন যাবে না। এইখানে আপনাকে একটা আকীদা সম্পর্কে কথা বলি, যে আমাদের মুসলমান উম্মার ভিতরে বলুন তো দল কয়টা আছে? কে পারবে হাত তুলুন। মুসলমানদের ভিতরে দল কয়টা আছে? পারবেন না? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের ভিতরে 73টা দল আছে। কয়টা দল আছে নবীর উম্মতের ভিতরে?
73টা দল আছে। নবীজি বলেছেন ইহুদিরা 72 ফিরকায় বিভক্ত হয়েছে, খ্রিস্টানেরা তারা 71 ফিরকায় বিভক্ত হয়েছে, আর আমার উম্মত এরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। সাহাবেরা জিজ্ঞেস করে আল্লাহর নবী কোন দলটা জান্নাতে যাবে, আল্লাহর নবী কোন মানুষ জান্নাতে যাবে? আল্লাহর নবী কোন দলের নাম বললেন না। আল্লাহর নবী বললেন ইল্লা বিল্লাতান ওয়াহিদাতা, একটা দল জান্নাতে যাবে। ওই দলটা কে? নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি এবং আমার সাহাবারা যে রাস্তায় আছে ওই রাস্তায় যারা থাকবে ওরাই হবে সেই জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দল জান্নাতে যাবে। ও দুনিয়ার মুসলমান, কোন মানুষের যদি বিশ্বাস করুন সমাজের বুকে ফিতনার কথা যদি বলতে যাই রাত পেয়ে যাবে। একটা ছোট্ট ফিতনার কথা বলি, আমাদের সমাজে নতুন করে ফিতনা বেরিয়েছে, কি জানেন? কাদিয়ানি। কি বলুন? আমরা তো মনে মনে ভাবছি এখানে আমরা বসে আছি, শুধু মসজিদে যে আল্লাহ আল্লাহ করলে হবে না, একটু জ্ঞান রাখতে হবে। এই কাদিয়ানি যারা নিজেকে কাদিয়ানি দাবি করেছে এরা আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। শেষ নবী মানে না। কাকে মানে? গোলাম মাহমুদ মির্জা কাদিয়ানি, ওকে নবী বলে মানে। ওরা বলে ও আমাদের নবী। আপনাকে বলি দুবাজির মুসলমান, আজকে এইখান থেকে ঘোষণা করে দিয়ে গেলাম কোন কাদিয়ানি যদি আপনার সামনে আসে আমি এইখানে চেষ্টা করে প্রমাণ করে দিয়ে ছাড়বো কাদিয়ানিরা কাফের কাফের কাফের। কাদিয়ানিকে যদি কেউ কাফের না বলে ওরাও কাফের হয়ে মরবে। ঠিক কাদিয়ানিদের একটা দল যারা নিজেকে শাকিল বিন হানিফের অনুসারী দাবি করেছে, আপনারা হয়তো অবগত আছেন, শুনেছেন। মুসলমান সমাজ মনে রাখবেন, এই কাদিয়ানির অনুসরণ করা এই শাকিল বিন হানিফকে মানা কিছু লোক আছে। ওই শাকিল বিন হানিফ এরাও আল্লাহর নবীকে মানে না, এরাও এক প্রকারে কাফের। এরা নিঃসন্দেহে কাফের। এদের সন্তানের সঙ্গে বিবাহ দেওয়া জায়েজ নাই, এদের মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না। এরা মুরগি জবাই করলে ওই মুরগির গোশত পর্যন্ত খাওয়া যাবে না। ওরা যে শাকিল বিন হানিফের অনুসরণ, যারা ঈসা নবীকে দাবি করেছে যে ঈসা নবী দুনিয়াতে চলে এসেছে। আচ্ছা এই ফিতনার কথা আপনারা শুনেছেন? আচ্ছা শুনেননি কথা? ঈসা নবী দলের লোক কিছু আছে না সমাজে? এই শুভরাজপুরে কিছু লোক আছে যারা ঈসা নবীকে মেনেছে। ওরা মনে করেছে গুজরাটে ঈসা নবী চলে এসেছে তাই ওরা মেনে নিয়েছে। এসেছে আপনাকে তারা আসবে, টুপি আছে, দাড়ি আছে, লেবাস দিয়ে মনে হবে জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু আকীদা নাই, বিশ্বাস নাই। কি হবে ঈমান দিয়ে বলুন? লেবাস দিয়ে জান্নাত পাওয়া যাবে না। লেবাস যদি হতো জান্নাত যাওয়ার উৎস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি তো আপনারা দেখেছেন, বড় বড় আছে না নাই? ওই দাড়ি থাকার কারণে কোনোদিন কি জান্নাত পাবে? ও কোনোদিন জান্নাত পাবে না। মুশরিক জওহরলাল নেহরু নাম শুনেছেন, সবসময় টুপি পরে থাকতো, দেখেননি ছবিতে? সবসময় টুপি পরে থাকতো। এই টুপিকে যদি জান্নাত যাবে ও জান্নাত পাবে? আসলে তো জান্নাত যেতে গেলে আমল ভি জান্নাত নয়, ঈমান ফিল জান্নাত। যার ঈমান আছে ওর জান্নাত আছে, যার ঈমান নেই ওর জান্নাত নেই। ঈমান থাকবে কোথায়? আল্লাহর নবী একদিন মসজিদে খুতবা দিতে যেয়ে বললেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। ঈমান থাকে অন্তরে, ঈমান থাকে অন্তরে। যার ভিতরে ঈমান থাকবে ওটা আমলে প্রকাশ পাবে। অতএব আমি আপনি কোথায় কোন ফিতনা বেরোচ্ছে ওই দিকে খেয়াল রাখতে হবে। বলছিলাম আল্লাহর নবী বলেছেন যে আমাদেরকে দুনিয়া আখিরাতে বলুন তো, যারা আমি যে কথাটা বলতে চাইলাম যে যদি কেউ শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে মারা যায় ওই ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে না। যদি কেউ শিরিক না করে মারা যায় ওই ব্যক্তি একদিন আল্লাহর জান্নাতে যাবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে একদিন পৌঁছাবে। তবে একদল লোক আছে যারা বলে যে কাবিরা গুনাহ করলে মানুষ মুসলমান হয়ে যায়। আপনারা হয়তো জানেন না, কত দলের নাম বলবো বলুন? শিয়া, খারেজি, মুরজিয়া, কাদেরিয়া আছে না নাই? বেরেলভি, এগুলো সব গোষ্ঠী, একটা দল। এরা ইসলামকে ধ্বংস করার জন্য দুনিয়াতে নেমেছে। অতএব আমাদের মুসলমানদের আকীদা কি? আমাদের আকীদা হলো যে একজন কাবিরা গুনাহগার কারণে ওয়ালা যদি মারা যায় ওই ব্যক্তি কখনো জাহান্নাম থেকে পুড়ে শিরিক না করে মারা গেলে, মনে করবেন শিরিক যদি কেউ করে মারা যায় ও তো জাহান্নামে। তবে শিরিক ব্যতীত অন্যান্য পাপ যদি তার হয়ে যায়
আর ও যদি জাহান্নামে চলে যায়, আল্লাহ পাকের দয়াতে কোনো না কোনো একদিন ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা শিরক করবে, 1 নম্বর ক্ষতি কি? ওর জন্য জাহান্নাম নিশ্চিত। 2 নম্বর ক্ষতি, আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মানুষগুলোকে জানিয়ে দেন। কি নবী? 1 নম্বর, যদি আপনিও শিরক করেন তাহলে আপনার পূর্বেকার আমল বাতিল হয়ে যাবে। আপনিও যদি শিরক করেন আপনার পূর্বেকার আমল বাতিল হয়ে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, অতএব যদি কেউ শিরক করে ওই ব্যক্তির আমল নামাতে কোনো নেকি থাকবে না। এটাই সত্য। সূরা জুমার আয়াত নম্বর 65 আল্লাহ তাআলা নবীকে সতর্ক করে দিয়ে বলেছেন, নবী আপনিও যদি শিরক করেন আপনার পূর্বেকার আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, সূরা নিসা আয়াত নম্বর 48, সূরা নিসা আয়াত নম্বর 16 আল্লাহ পাক নিজে বর্ণনা করে বলেছেন, যদি কেউ শিরক ছাড়া অন্যান্য গুনাহ হয়ে যায় আল্লাহ দয়া করলে ক্ষমা করে জান্নাত দিতে পারে, কিন্তু শিরক যদি কেউ করে আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহ পাক সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলেন, লুকমান হাকিম তার বেটাকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। আল্লাহ পাক নিজেকে বলেছেন, নিজের পরিচয় দিয়ে বলেছেন। আল্লাহ সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলেন যে তোমরা আমার ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ ছাড়া কোনো ইবাদত করবে না। এরকম করে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। বলুন তো আমরা কোরআন থেকে বুঝতে পারলাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পাপ কোনটা বলুন? আচ্ছা এতগুলো মানুষ আছেন বলতে পারছেন না? পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পাপ কোনটা? এগুলো আপনার ঈমানি দায়িত্ব। বাপ আমি এখানে গলা চিল্লিয়ে চিল্লিয়ে ওয়াজ করছি আর আপনি কিছুই বুঝতে পারছেন না, তা করলে হবে না। এই কথাটা মাথায় রাখবেন যে কাল কি জলসাতে আমরা গিয়েছিলাম, যে আমাদের যে আলোচনা হলো যে শিরক সবচেয়ে পৃথিবীর ভিতরে বড় পাপ, এটা কোরআন থেকে দলিল দিলাম। এবার হাদিস থেকে আপনাকে দলিল দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে 10টি উপদেশ দিয়েছিল। ইয়া মুআজ, আল্লাহর নবী ডাকলেন মুআজকে। মুআজ বিন জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, আমি উপস্থিত আছি, আপনি বলুন। আল্লাহর নবী বললেন, মুআজ শোনো, লা তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। যদি তোমাকে উতিলতা বা হুররিকতা, তোমাকে কেটে পিস পিস বানিয়ে দেয় এবং জ্যান্ত আগুনে যদি জ্বালিয়ে দেয়, তারপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ইয়া মুআজ শোনো বাবা, তুমি আল্লাহর সামনে কাউকে শরীক স্থাপন করবে না। এই কথাটা আল্লাহর নবী মুআজ বিন জাবালকে উপদেশ দিলেন। আল্লাহর নবী আর মুআজ বিন জাবাল একটা ঘোড়ার উপরে চড়ে আছেন। আল্লাহর নবী মুআজকে ডেকে বললেন, ইয়া মুআজ বলো তো আল্লাহর হক কি আর বান্দার হক কি? মুআজ বিন জাবাল বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। এই কথা বলার পর নবী আবার বললেন, ইয়া মুআজ বলো তো আল্লাহ এবং বান্দার হক কি? তখন আল্লাহর নবীকে মুআজ বিন জাবাল বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বললেন, ইয়া মুআজ শোনো, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওই ব্যক্তিকে আমার আল্লাহ ওয়াদা দিয়েছে যে আল্লাহকে ছাড়া কারোর ইবাদত করবে না, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দিবে। আর 2 নম্বর কথা হলো, বান্দা আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করবে না। অতএব আমাকে আপনাকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর 3 নম্বর হাদিসের কথা আপনাকে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ হাদিস নম্বর 1237 খণ্ড নম্বর 2, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আসলো। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরে যারা শিরক না করে মারা গিয়েছে ওরা জান্নাতে যাবে। এই বাক্য শোনার পর জিবরিল আমিন বললেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল যদি আমার উম্মতের অন্যান্য গুনাহ থাকে, এই গুনার কারণে কেউ ব্যক্তি জান্নাতে যাবে? তখন জিবরিল আমিন বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, যদি শিরক না করে মারা যায়, অন্যান্য গুনাহ যদি হয়ে যায়, ওই ব্যক্তি একদিন জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করবে। তাহলে এইবারে শিরক তাহলে কত ভয়াবহ পাপ। আল্লাহ নবী আরেকটা হাদিসের ভিতরে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم السبع الموبقات قيل يا رسول الله
ক্বালা ওয়া মা হুন্না আশশিরকু বিল্লাহ। আল্লাহর নবী বললেন তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকবে, তার ভিতরে হলো এক, লা তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। 7টা গুনাহের কথা হাদিসে বলেছেন আল্লাহর নবী। সর্বপ্রথম বললেন তুমি যেন কারোর সাথে শিরিক করবে না। 2 ওয়াসহির, তোমরা জাদু টোনা করবে না। এই সম্পর্কে জাদু টোনা সম্পর্কে একটু কথা বলে নিই। আচ্ছা বলুন তো আমাদের সমাজে জাদু টোনা আছে না নাই? আছে না? গুনায় গুনায় কিছু জাদুকর আছে, আসার পরে হাত দেখে, হাত দেখার পরে বলবে যে তোমার তো 3খানা বেটা হবে, 2খানা বিটি হবে, আর তোমার 2খানা বিবাহ হবে। এরকম উদ্ভট কথা বলে কি বলে না? বলে না? শরীয়তের কথা আপনাকে শুনুন, যদি কেউ এই উদ্দেশ্যে যে হাত দেখাবো কথা মানবো না, এই উদ্দেশ্যে যদি কেউ জাদুকরকে হাত দেখায়, নবীজি বলেছেন 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। অতএব জাদুকরের কাছে হাত দেখানো যাবে না। জাদুকর ভবিষ্যতের কথা কে বলতে পারে? সূরা লুকমানের 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন গায়বের মালিক শুধু আল্লাহ, আলিমুল গায়ব, গায়বের অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব আপনাকে মনে রাখতে হবে যে এই জাদুকর, আপনার পাড়ায় যদি কোনো জাদুকর আসে, এই জাদুকরের সামনে আপনি যাওয়ার আগে জাদুকরকে একটা ঠাস করে একটা চড় মারবেন। জাদুকর বলবে মারলে কেন? তখন আপনি বলবেন তুমি এত বড় মহা পণ্ডিত হয়ে গেছো যে তুমি আমার ভবিষ্যতের কথা বলতে পারো, যে তোমার ভাগ্যে চড়টা মারবো আমি, তুমি এইটা যদি জানতে পারতে আমাকে আটকালে না কেন? হ্যাঁ, আটকালে না কেন? অতএব জাদুবিদ্যা ইসলামে হারাম, জাদুবিদ্যা করা যাবে না। 2 নবী বলেন কতলান নাফসাল্লাতি হারামাল্লাহ বিল হক, এবং আল্লাহ যেটা হারাম করেছে, আল্লাহ যেটা মানা করেছে, মানুষ হত্যা করা যাবে না। 4 নম্বরে নবী বলেন আর রিবা, সুদ ভক্ষণ করা যাবে না। 5 নম্বরে নবীজি বলেন যে তোমরা এতিমের মাল ভক্ষণ করো না। 6 নম্বরে জিহাদের ময়দান থেকে পালিয়ে যেও না। 7 নম্বরে কোন সতী সাবিত্রী মহিলা ইমানদারের নামে তোমরা এরম করে অপবাদ লাগিয়ে দিও না। এইটা হলো আল্লাহর নবীর হাদিসের কথা। এই হাদিসে সর্বপ্রথম নবী বললেন তোমরা শিরিক স্থাপন করিও না। শিরিক করলে মানুষ জাহান্নামে যাবে। কতদিন থাকবে? চিরস্থায়ী থাকবে। নবী বললেন তোমাকে যদি কেটে পিস পিস বানিয়ে দেওয়া হয়, তারপরেও তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করবে না। এইবার তারপরে আপনাকে বলি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে শিরিক সম্পর্কে আলোচনা করতে করতে নবী একটা হাদিস উদাহরণ দিলেন। বনী ইসরায়েলের জামানায় 2 জন ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছিল, সামনের ভিতরে কিছু মুশরিকরা মূর্তির উদ্দেশ্যে চাঁদা তুলছিল, চাঁদা কালেকশন করছিল। ওই 2 জনকে থামিয়ে বলছে আমাদের মূর্তির উদ্দেশ্যে কিছু টাকা দিয়ে যাও, কিছু পয়সা দিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি বলল, কোন ব্যক্তি? একজন ব্যক্তিকে বলল যে আমাদের মূর্তির উদ্দেশ্যে কিছু চাঁদা দিয়াই লাগবে। একজন বলল আমরা কিচ্ছু দিব না। আর একজন বলল ওরা, তারপরে ওই যে মুশরিকরা বলল তোমাদেরকে দিতেই হবে, না দিলে হত্যা করে ফেলবো, না দিলে মেরে ফেলবো। এই কথা বলার পর একজন ব্যক্তি মরণের ভয় করে একটা মাছি মেরে ওই যে মূর্তির উদ্দেশ্যে দিয়ে দিল। নবী বলেন ওই ব্যক্তি মরার সঙ্গে সঙ্গে দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে আল্লাহর নবী বলেন দ্বিতীয় জন ব্যক্তি একটা মাছি পর্যন্ত মেরে দিল না। নবী বলেন ওই ব্যক্তি মরা ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে কতল করে দিল। নবী বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে শিরিক করা কোনো ক্রমেই যাবে না। শিরিক থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে, আপনাদেরকে। হাদিস থেকে, কোরআন থেকে শিরিক সম্পর্কে কিছু কোরআন এবং হাদিস দিয়ে বোঝালাম। আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন যে শিরিক সবচেয়ে মস্ত বড় পাপ। এবারে আসি, শিরিক 2 প্রকারের। শিরিক কত প্রকারের? 2 প্রকারের। এক শিরিকে আকবার, 2 শিরিকে আসগর। একটা বড় শিরিক, একটা ছোট শিরিক। বড় শিরিক আলহামদুলিল্লাহ আমাদের এই সমাজে আল্লাহ হেফাজত করেছে। বড় শিরিক আমাদের এই সমাজের ভিতরে খুবই কম দেখা যায়, আমাদের এই গ্রাম্য অঞ্চলগুলোতে। কিন্তু বাহির এলাকাতে অনেক শিরিক। যেমন উদাহরণ আপনাকে দিই যে একজন মানুষের প্রায় 10 থেকে 15 বছর বিবাহ হয়ে গেল, সন্তান হচ্ছে না।
এইবার ওই মহিলা মনে মনে ভাবলো যে অমুক মাজারে যদি সুন্নত পালন করে, অনেক মাজারে যদি আমি ছাগল মান্নত করি, আল্লাহ হয়তো আমাকে সন্তান দিবে। বলুন তো এই মান্নত করলে কি হবে? এই মান্নত করলে শিরিক হবে বা এই মান্নত করা হারাম। ইসলামে এই মান্নত জায়েজ নাই, এটা শিরিকের অন্তর্ভুক্ত। এটা ছোট শিরিক না, এটা বড় শিরিক। এইরকম করে যারা বলে যে আমার এই সন্তানটা ভালো হয়ে গেলে এক দিলের গান দিবা, আছে না নাই সমাজে? আপনাদের সমাজে নাই, আমাদের এই গ্রাম অঞ্চলে খুব হয়। হারাম, এইগুলা বড় শিরিক। আল্লাহ বাদ দিয়ে অন্য করের ইবাদত করা, এইগুলা বড় শিরিক। এইগুলো অনেকগুলো বড় শিরিক সম্পর্কে বলতে গেলে অনেক সময় লেগে যায়। এইবার আছে ছোট শিরিক। ছোট শিরিক তো আমাদের জীবনটাই ভরপুর শিরিক দিয়ে। উদাহরণ আপনাকে দিয়ে দিই যে এই শিরিক, একটা বাচ্চা জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত যত দিন বেঁচে থাকবে ওর জীবন ব্যবস্থা শিরিকের উপর দিয়ে ভরপুর। একটা বাচ্চা ছেলে জন্মের আগেই মা তখন বলতেছে যে, মা বলে যে জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হবে, ওর জন্য খাই না। আছে না নাই সমাজে বুকে এরকম মহিলারা? আছে না? হারাম এই বাক্য বলা। জোড়া কলা খেলে যদি জোড়া বাচ্চা হয়, তার সন্তান আদি হয় না। ওদেরকে খাইয়ে দেখো দেখি কটা বাচ্চা হয়। আসলে সন্তান দেয় কে? আল্লাহ। আল্লাহ সূরার ভিতরে বলেছেন যে অবশ্যই আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি পুরুষ সন্তান দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কন্যা পুরুষ, নারী পুরুষ উভয়টা মিলিয়ে দিই, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কিছুই দিই না। সমস্ত দেওয়ার মালিক কে? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। অতএব এই যে আমরা শিরিকের ভিতরে পুড়ে আছি, এবার ছোট শিরিক থেকে একটা একটা করে বুঝাই, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে যাব যে আপনি এখন পর্যন্ত শিরিক করছেন। আমি সর্বপ্রথমে একটা কথা বলেছিলাম, ঈমান ভঙ্গের 10টা কারণ। বলুন তো কয়টা কারণ? 10টা কারণ। সর্বপ্রথম কারণ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করলে তার ঈমানটার থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য থাকে না, লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়। সর্বপ্রথম তাহলে কোনটা? যে আমরা ছোট শিরিক করি, কথায় কথায় শিরিক, চলতে চলতে শিরিক। রাস্তা দিয়ে আপনি চলছেন, সামনে একটা উচট খেলেন, আপনি অমনি একটা গাল দিলেন, অমুকের বাচ্চা অমুক ইটটা মনে হয় রেখেছিল, খড়িটা রেখেছিল। বলুন তো এটা কি হবে? আপনার ভাগ্যে আছে জিনিসটা হয়েছে, আপনি কেন গালাগালি করবেন? পেছন থেকে বাড়ি থেকে বেরিয়েছেন, আপনার বাড়ি থেকে মা দেখলো, দেখার পর বলছেন বাবা আমার এইখানে আয়। এইবারে আয়ার পরে এই কথা বলার পর বলুন তো তখন আপনি বললেন পেছন দিকে ফিরে যেতে নেই, পেছন দিকে ফিরে গেলে অমঙ্গল হয়, এই কথা বললে শিরিক হয়। আপনি যদি বলেন ডাক্তার ভালো তাই রোগী বেঁচে গেল, এই কথা বললে শিরিক হয়। আপনি যদি বলেন মাঝি ভালো তাই নৌকার আজকে অ্যাক্সিডেন্ট হাত থেকে বেঁচে গেল, এই কথা বললে শিরিক হয়। আপনি যদি রাস্তা দিয়ে চলতে চলতে গাড়ির সামনেকার চাকা দিয়ে আপনার একটা বিড়াল পার হয়ে গেল, আপনি বলছেন থমকে দাঁড়িয়ে বলছেন ভাই রে একটু দাঁড়িয়ে যা, বিড়াল গেলে অমঙ্গল হবে, এই কথা বললে শিরিক হয়। আপনি বাড়িতে আসলেন, আসার পর দেখছেন আজকে অমাবস্যা রাত্রি বেলায়, আর অমাবস্যা রাত্রিতে বেরোলে চোরাচন্নি পাখিতে ধরে, এই কথা বললে শিরিক হয়। আপনি যদি বাড়িতে যান, যাওয়ার পরে গরুর গায়ে লাথি মারেন, আর আপনার মা বলছে গরুর গায়ে লাথি দিতে হয় না, এই কথা বললে শিরিক হয়। আপনি যখন বাড়িতে চলছেন, চলতে চলতে একটা অসহায় মানুষ সন্ধ্যার সময় আপনার বাড়িতে টাকা চাইতে এসেছে, আপনি বললেন সন্ধ্যাবেলায় টাকা দিতে হয় না, এই কথা বললে শিরিক হয়। সকালবেলায় টাকা দিতে হয় না, এই কথা বললে শিরিক হয়। আপনি বলছেন যে আপনার আজকে আকীদার বিষয় আছে, আপনার ছেলের জন্মদিবস পালন করছেন, ইসলামে কোনো দিবস পালন করা জায়েজ নয়, জন্মদিবস পালন করলে শিরিক হয়, মৃত দিবস পালন করলে শিরিক হয়। আপনি বলুন তো শিরিক দিয়ে গোটা সমাজটা ভরপুর আছে না নাই? বলুন এগুলো প্রতিনিয়ত হচ্ছে না? আবার সমাজে কথা আছে যে রবিবারের দিন বাঁশ কাটতে নেই। আপনার দিকে আছে? রবিবারের দিন বাঁশ কাটতে নেই এই বাক্য বলে। আমি বলি ওদেরকে রবিবারের দিন বাঁশ কাটতে নেই যদি এটা কথা সত্যই হয়, তাহলে ওই দিন যদি তোমার বাপ মরে বাঁশ কাটবে না? বাঁশ কাটবে। এইগুলো হিন্দুদের প্রথা। আপনার মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন, খেয়াল করেছেন সরস্বতী পূজার দিন যাচ্ছে, হ্যাঁ সরস্বতী পূজা কখনো একটা মুসলমান পালন করতে পারে? কখনো পালন করতে পারে না। আপনার ভিতরে একটা বিবেক থাকা দরকার আছে। ওর জন্য আল্লাহ রাসূল হাদিসে ভিতরে বলেছেন কুল্লুকুম রাআন ওয়া কুল্লুকুম মাসউলুন,
প্রতিটা ব্যক্তি দায়িত্বশীল, আর দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। বলুন, আপনার সন্তানকে আপনি কি দায়িত্ব দিয়েছেন? আপনার সন্তান আপনার সামনে বিড়ি খায়, আর আপনি বাপ বেটা মিলে একসাথে বিড়ি খাচ্ছেন। হ্যাঁ, আপনার মতো নির্লজ্জ বেহায়া আপনার ভিতরে মানুষের রক্ত আছে কি? আমার মনে হয় না। এইরকম ব্যবস্থা করে আপনার ভিতরে। আপনাকে তো আল্লাহ তাআলা বলে দিয়েছিল, সন্তানগুলোকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহর নামে শিক্ষা দাও, তোমার নাম এমনিতে উচ্চারণ হবে তোমার জবান দিয়ে। আপনি আল্লাহর পরিচয় সন্তানকে দেননি। রাস্তাঘাটে ঠান ঠান করে মহিলারা চলাফেরা করছে। দোষটা কার? দোষটা এই মাদের, যে মাগুলা বাড়িতে বসে আছে, শাসন করতে পারেনি। সন্তান সন্তানের মতন যদি হয়, ওর জন্য একটা কথা বাংলায় আছে, আটা গুনে রুটি আর মা গুনে বিটি। আটা যদি ভালো হয়, রুটি এমনি ভালো হবে। বাপ যদি ভালো হয়, সন্তান এমনি ভালো হবে। ব্যতিক্রম কয়েকটা হতে পারে, ওটা আলাদা বিষয়, কিন্তু 99% বাপ যেরকম বেটা সেই রকম। বাস্তব আপনাকে বলি, আপনার সন্তানকে যদি দ্বীনের জ্ঞান শিক্ষা দিতেন, তাওহীদ শিক্ষা দিতেন, আপনার সন্তান আপনার মর্যাদা অবশ্যই দিত। কি দিত? আমি এইখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাব, একটা সন্তান আপনি আজকে এই গোটা ভারতবর্ষে যত বৃদ্ধাশ্রম আছে, একবার তালাশ করে দেখুন। বৃদ্ধাশ্রমে আপনি দেখতে পাবেন পুলিশ অফিসারের মা আছে, আব্বা আছে, একটা ডাক্তারের মা আব্বা বৃদ্ধাশ্রমে আছে, কিন্তু কোন মৌলানা, কোন আল্লাহ ওয়ালার মা বা বৃদ্ধাশ্রমে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নাই? নাই কেন? শিক্ষা দিয়েছে দ্বীনের, ইসলামের শিক্ষা দিয়েছে। ওর জন্যই তো আজকে ওরা দিনটাও মানে বিষয়টা মরার আগে পাচ্ছে। আপনি শিক্ষা দেননি, ওর জন্য আপনি পাচ্ছেন না। অতএব শিক্ষা দিতে হবে। আল্লাহ যেটা কোরআনে বলেছে, আপনি আপনার সন্তানকে হিস্ট্রি শিখান, জিওগ্রাফি শিখান, পলিটিক্যাল সায়েন্স শিখান, আপনি যা শিখান, আপনি ম্যাথ শিখান, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআনটা শিক্ষা দিন। আগে কি শিখাবেন? কোরআনটা শিখিয়ে দেন। আপনার সন্তানগুলোকে মক্তবে পড়িয়ে পাঠিয়ে দেন। একটা বাচ্চা ছেলে মাত্র 5 বছর বয়স, আপনি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, বাধা নেই ভাই। আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান। ওই বাচ্চা ছেলেকে, ওই বাচ্চাটাকে তার সন্তান শিক্ষা দিচ্ছে, ম্যাডাম শিক্ষা দিচ্ছে যে একজন আমার কাছে পড়ে। বাস্তব কথা আপনাকে বলি, যে আমি একটা জায়গায় মক্তব পড়াই, একটা ক্লাস 3-এর ছেলে আমাকে এসে বলছে, হুজুর আমাদের স্যার আজকে বলছিল মানুষ বলে বান্দর থেকে তৈরি হয়েছে। আমি বলছি, বাপ তুমি কি বলেছো? বলছে আমি আউযুবিল্লাহ পড়েছি। বলছে কেন? বলে এটা মানুষ থেকে কোনদিন বান্দর তৈরি হয় না, বান্দর থেকে মানুষ হয়। আমি তখন বললাম, আহারে, এই কচি বালক মনে করেছে যে এটা জানে যে এই মাস্টার আমার ঠিক বলেননি, ওর জন্য আস্তাগফিরুল্লাহ পড়ে বাড়ি এসেছে। কারণ ওকে শিক্ষা দিয়েছি, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, হাল আতাকা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক নিজে হাত দিয়ে আদমকে তৈরি করেছে। অতএব কোনদিন কোনো ডারউইন বলেন এরকম গেজেখড়ি আজ পর্যন্ত বিজ্ঞান শিখেন, ইতিহাস ভূগোল সব শিখেন, কিন্তু আপনার সন্তানকে যখন কোরআন শিক্ষা দিবেন, কোরআনের জ্ঞান আপনার সন্তান শিক্ষা পাবে, তখন আপনার সন্তান একজন মানুষ হতে শিখবে। একজন সন্তান পূর্ণাঙ্গ মানুষ হবে যখন আপনি কোরআনের শিক্ষা গ্রহণ করবেন। বলুন, আপনার শিক্ষাকে আপনার ছাত্রকে কোরআন শিক্ষা দেননি, আপনার ছাত্রকে হাদিস শিক্ষা দেননি, ওর জন্য তো যত সমস্যা আপনার সম্মুখে আছে। বলছিলাম শিরিক। বলুন তো এই ছোট ছোট শিরিকগুলা আমাদের বাড়িতে, আমাদের ঘাটে, রাস্তাঘাটে আছে না নাই? সব জায়গায় চলছে না ভাই? সব জায়গায় চলছে। এই শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে যে কোনো হালাতে, যে কোনো মূল্যে। এইবার আপনাকে আমি একটা ছোট্ট করে বলতে চাই যে যদি কেউ শিরিক না করে মারা যায়, ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে উপায় কি হবে? ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নাজাত কি হবে? আপনাকে শক্তি করে একটা হাদিস মনে রাখবেন। আপনার এই হাদিসটা যদি মনে রাখতে পারেন, আমি আশা করি আপনি হয়তো একদিন জান্নাতে যেতে পারেন। হাদিসটা কি? আল্লাহর নবী কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের জন্য শাফায়াত করবে। তবে যারা শিরিক না করে মারা গিয়েছে, ওই ব্যক্তিদের উপরে, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা তার নবীকে সুপারিশ করার পারমিশন দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুপারিশ করবে কে? নবীজি। কাদের উপরে? যারা শিরিক না করে মারা গিয়েছে। হবে তো ইনশাআল্লাহ? শিরিক করা যাবে না, জ্ঞানে অজ্ঞানে কখনো শিরিক করা যাবে না।
রাস্তাঘাটে আপনারা চলাচল করেন, চলতে চলতে কিছু হিন্দু আছে যারা মূর্তির উদ্দেশ্যে চাঁদা তোলে। আচ্ছা, এখান থেকে একটা ছোট্ট কথা বলে দিই, আমাদের ভারতবর্ষ হলো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? তাই তো নাকি? এইখানে ধর্ম যার যার সে পালন করবে, কোথাও সমস্যা নাই। আপনি ধর্ম আপনার পালন করুন, আমার ধর্ম আমি পালন করব। কোরআন এইটাই শিক্ষা দিয়েছে। কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দীন, দিনের উপরে কোনো জোর জবরদস্তি নাই। আপনার দিন আপনি পালন করবেন, আমার দিন আমি পালন করব। দিনের উপরে কোনো জোর জবরদস্তি করেনি, কোরআন মাজিদ নিজেই বর্ণনা করে দিয়েছে। অতএব আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের ইতিহাস হয়তো আপনারা জানেন, মক্কা বিজয়ের ইতিহাস আপনারা জানতে পেরেছেন। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করে মক্কাতে যখন প্রবেশ করলেন, আল্লাহর নবীর ভয়ে কাফের বেঈমান মুশরিকরা মক্কা ছেড়ে পালিয়ে যেতে শুরু করলো। আল্লাহর নবী তখন বলেছিলেন, আজ এই মক্কার ভিতরে যারা আমি মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছে, আমি মুহাম্মদকে যারা অত্যাচার করেছে, আমি নবী বলে দিলাম আজকে আমি তাদেরকে মন থেকে খালাস করে সবাইকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষমা করে দিয়েছেন। কোথায়? আচ্ছা, চলে এসছে না? আচ্ছা, খোরশেদকে রাখো, তোমার সমস্যা আমার হয়তো তাদের তো যাই হোক, যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, যে এইখানে আর একটা মাসালা বলে দিই আপনাকে। নবীজি কয়েক শ্রেণী মানুষের উপরে কিয়ামতের দিন সুপারিশ করবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতামণ্ডলী, যারা আপনারা জালসা শোনার জন্য শীতের রাত্রে কষ্ট করে এসেছেন, যারা আসবো মনে করছেন, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আপনাদের অত্যন্ত প্রিয় পশ্চিমবঙ্গের একজন আকর্ষণীয় বক্তা মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব তিনি চলে এসছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেজে প্রবেশ করবেন। শায়খ রাকিবুল ইসলাম সাহেবের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথেই আমরা মাওলানা হেদায়েতুল ইসলাম সাহেবকে তার জালসা শুরু করার জন্য আমরা অনুরোধ করব। আপনারা দ্রুত বাড়িতে বসে না থেকে, এখানে সেখানে বসে না থেকে মাওলানা হেদায়েতুল ইসলাম সাহেবের বক্তব্য শোনার জন্য দ্রুত জালসা প্রাঙ্গণে চলে আসুন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা মানুষের উপরে শাফায়াত করবেন। তার ভিতরে যারা আজানের পরে যে দুরূদ শরীফের পর একটা দোয়া আছে, আপনারা সকলে জানেন, হয়তো বা শিখবেন। আল্লাহুম্মা রাব্বা হাদিহি, সবাই পড়ুন, আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা বাসুহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াসমাআতা। এই দোয়া যারা পড়বে, নবীজি বলেছেন আমি রাসূলুল্লাহ তার নামে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, শীতের দিনে আপনারা আমরা এদিকে দাঁড়িয়ে আছে, আলোচনা কেবল শুরু হলো। এই ভিতরে যদি দাঁড়িয়ে থাকেন ভাই, আলোচনা কিন্তু করতে বক্তাদের ডিস্টার্ব হয়। আচ্ছা, আপনাদেরকে আলোচনা করি, আপনারা বিরক্ত হচ্ছেন? হ্যাঁ বলেন, বিরক্ত হচ্ছে? এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে পাবাই পাবাই সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এ তো চির অম্লার মুক্তির ডাক এই যে প্রিয় খোদার কালামে পাক এই দুনিয়া ভর সেই দুনিয়া মুক্তি পাবে দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে বলে লিল্লাহি তাকবীর। আওয়াজ গলা থেকে আসছে না, বক্তা আওয়াজ করতে করতে বক্তায় মারা যাক, শ্রোতাদের আওয়াজ দরকার নেই। একটা ক্লাস যখন হবে একটা ছাত্র মানে শিক্ষক প্রশ্ন করবে, ছাত্র উত্তর দিবে, ওই ছাত্র মাথাতে পড়া ঢুকবে। তো বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা শিরিক না করে মারা যায় ওদের নামে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন আসমান জমিন এইরকম করে কিচ্ছু থাকবে না, শুধু হাসরের ময়দান থাকবে, জান্নাত জাহান্নাম থাকবে। জান্নাত জাহান্নামের ভিতরে জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। জাহান্নামীরা যারা জাহান্নামে আছে ওদের একটা চিন্তা হয়, মনে করেছে হয়তোবা কোনোদিন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বের করবে, আর হয়তোবা টেনশন থাকবে জান্নাতীরা হয়তোবা আমাদেরকে জান্নাতের ভিতর থেকে আল্লাহ বাহির করে দিবে। আল্লাহ একটা আওয়াজ করে বলবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ও জান্নাতীরা আর কোনোদিন তোমরা মরবে না, ও জাহান্নামীরা আর কোনোদিন তোমরা মরবে না। আল্লাহ এই ঘোষণা করে দেওয়ার পর জান্নাতীদের আনন্দ উৎফুল্ল হয়ে যাবে, জাহান্নামীরা চিন্তায় পড়ে যাবে আল্লাহ আর কোনোদিন মরবো না, আমাদের এটা যদি শেষ সিদ্ধান্ত হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন তখন জাহান্নামের ভিতরের দিকে আর তাকাবেন না, আল্লাহ রব্বুল আলামিন দয়া করবে না। ইতিমধ্যে হঠাৎ করে জাহান্নামের তলদেশ থেকে একটা আওয়াজ চলে আসছে, ইয়া হান্নান ইয়া মান্নান, এই দুইখানা নাম ধরে আল্লাহর ডাক দিয়েছে। আল্লাহ জিবরাইলকে বললেন দেখো তো আমার কোন বান্দা আমাকে ডাক দিয়েছে। আল্লাহ বলে ইয়া হাইয়ুল ইয়া কাইয়্যুম ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দিয়েছে। আল্লাহ বলবেন এ বান্দা দেখো তো, এইবারে ফেরেশতা যেয়ে দেখবে গোটা জাহান্নাম তল পার করে খুঁজবে, কোথাও সেই বান্দার দেখা হবে না, কোথাও ওই বান্দার দেখা যাবে না। এইবার আল্লাহকে ফিরে এসে বলবে আল্লাহ ওই বান্দাকে দেখতে পেলাম না। আল্লাহ বলবেন ও ফেরেশতা তোমাকে ডাক দেয়নি, আমি রবকে ডাক দিয়েছে, অতএব আমি আল্লাহ ওই ব্যক্তিকে অর্ডার করলাম, ফেরেশতারা ওই ব্যক্তিকে তুলে আনবে। দেখবে সর্বস্তরে জাহান্নামের নিচে পড়ে উবুড় হয়ে কান্না করতে আসে, উবুড় হয়ে কান্না করে, পুড়ে কয়লা হয়ে গেছে, পুড়ে কয়লা হয়ে যাবে, কিন্তু মানুষ জাহান্নামে কোনোদিন মরবে না, জাহান্নামে কোনোদিন মানুষ আর মরবে না। ওটার নাম হলো জাহান্নাম। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা রে বন্ধু আমার। অতএব ওই মানুষটাকে আমার আল্লাহ তুলে এনে বলবে বান্দা তুমি বলো তুমি কি চাও। তখন বান্দা বলবে আল্লাহ আমার কাছে তোমার কাছে একটাই চাওয়া, রব আমাকে একটু জাহান্নাম থেকে বের করে একটু জান্নাতের ভিতরে আমাকে হাজির করে দাও, একটু জান্নাতে আমাকে জায়গা করে দাও। আল্লাহ বলবেন বান্দা এটাই যদি তোমার শেষ সিদ্ধান্ত হয়, কথা যদি হয়, তবে জান্নাতের গেটে তোমাকে থইয়ে দিলাম, আর তুমি কোনোদিন আমাকে ডাকবে না। ঘটনা অনেক বড় আছে আল্লাহর কাছে। আল্লাহ তাআলাকে কিছুদিন পর আবার ডাক দিয়ে বলে ইয়া হাইয়ুল ইয়া কাইয়্যুম। আল্লাহ বলেন বান্দা তুমি বলেছিলে আমাকে আর ডাকবে না, আমি রবকে আর কোনোদিন ডাক দিবে না, আজকে তুমি কেন আমাকে ডাক দিয়েছো? তখন আল্লাহ বলবেন বান্দা তুমি কি চাও? তখন ওই বান্দা বলবে আল্লাহ একটু জান্নাতের গেটে যদি তুমি আমাকে পরিদর্শন করে আসতে পারো, একটু জান্নাতের গেটে যদি একবার চলে যায় রব, আমার মনে আশা, আমার বড় জ্বালা যে জান্নাত তুমি এত সুন্দর করে বানিয়েছো যে জান্নাত মানুষ কল্পনা করতে পারবে না, একটু জান্নাতে আমাকে দিয়ে দাও রব, আমি একটু জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন বান্দা ঠিক আছে তুমি জান্নাতে চলে যাও। তখন বান্দা বলবে আল্লাহ তুমি আর আমি জাহান্নাম থেকে বেরোবো না। আল্লাহ বলবেন বান্দা তোমার শান অনুযায়ী তুমি আমার কাছে একটা শুধু জান্নাত চেয়েছো বান্দা, আমি আল্লাহ আমার মান অনুযায়ী বলছি, আমি রবের ইজ্জতের কসম করে বলছি তুমি শুধু একটু জান্নাতটা চেয়েছো, আমি আল্লাহ তোমাকে 10টা পৃথিবী সমপরিমাণ একটা জান্নাত দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ।
ওই ব্যক্তি কে? যে ব্যক্তি কোনোদিন শিরিক করেনি, আল্লাহর সাথে শরীক স্থাপন করেনি। ওর জন্যই ওই ব্যক্তিকে আমার রব একদিন জাহান্নাম থেকে তুলে এনে জান্নাতে দিয়ে দিয়েছে। অতএব দুনিয়ার মুসলমান, আপনাদেরকে বলতে চাই, এই মুসলমানদের ভিতরে আজকে যারা আমরা একটু যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারেন, আল্লাহ নবী বলেছেন, মান কানা আখিরি কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। যদি একবার কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওই ব্যক্তির জান্নাত চিরস্থায়ী হয়ে যাবে। যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মরণকালে যদি তার জবান থেকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বেরিয়ে যায়, নবী বললেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। অতএব আমরা উম্মতি মুহাম্মদী, আল্লাহ চাই যে আমার বান্দাকে জান্নাত দিব। বান্দা শুধু চাই না, ওর জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, কিসের মহব্বতে আমি দয়াময় আল্লাহ থেকে তোকে নিরাশ করে দিয়েছে? বান্দা, আমি রব তোকে কি এত ভালোবেসেছে? তোর মা তো ভালোবাসত নাকি? বান্দা, ওই দিন আমার রব বান্দাকে অনেক অনেক বাহানা করবে। যে ওর জন্য হাদিসে পাকে এসেছে, আল্লাহর নবী বলেন, যখন মিজানের পাল্লায় বান্দার নেকি বোধ ওজন করা হবে, এক পাল্লায় গুনাহ আর এক পাল্লায় নেকি, বান্দার হঠাৎ করে তাকিয়ে দেখবে যে নেকির পাল্লা হালকা আর গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ তখন বান্দাকে বলবে, বান্দা দেখো তো কোথায় তোমার কেউ আপনজন আছে নাকি যে তোমাকে একটা নেকি দিয়ে আজকে জান্নাতে প্রবেশ করাবে? আজকে তোমার নেকি কম পড়ে গেছে। বন্ধু আমার, তুমি মনে করেছো আমাকে দুনিয়াতে মা আমার কাছে আসে, আমাকে আখিরাতেও মা থাকবে, কিন্তু কখনো নয়। কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন তার কোরআন তার প্রমাণ দিয়েছে, কিয়ামতের ময়দানে ভাই তার ভাইকে ছেড়ে পালাবে, মা তার সন্তানকে ছেড়ে দিবে, বাপ তার বেটার পরিচয় দিবে না। ইয়াসআলু হামিমুন হামিমা, কেউ কারো সাথী হবে না। আপনি জানেন একটা মা তার সন্তানকে কত ভালোবাসে, একটা মা তার একটা সন্তানকে কত মহব্বত করে। একটা বিল্ডিং আগুন ধরে গেছে, মার কোলে আছে 1 মাসের একটা কচি বালক। ওই মা তখন ওই সন্তান খেলিয়ে এইরকম করে জানলার ফাঁক দিয়ে সন্তানকে ধরেছে। মা আগে পুড়েছে, তারপরে সন্তানের হাত থেকে, তার মায়ের হাত থেকে সন্তান পড়েছে। এর নাম মা। মা তার কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না, সন্তান তার বাপকে পরিচয় দিবে না। বাপ কি জিনিস একবার ভাবো যুবক ভাই। তুমি যখন বিদেশে চলে যাও, তোমার আব্বার তোমার মা তোমার রাস্তার দিকে তাকিয়ে থাকে। যত দূর তোমার গাড়ি চলে যায়, তত দূর তোমার মা তোমার আব্বা চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেয়। ওই সন্তানের যদি কোনো বিপদ আপদ হয়, মা আর আব্বা আগে ছুটে আসে। কিন্তু কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না। একটা বিভীষিকাময় হয়ে যাবে। বেটা তার মায়ের কাছে যেয়ে বলবে, মা গো, দুনিয়াতে অনেক কষ্ট করেছো আমার জন্য, একটা নেকি যদি তুমি দুনিয়াতে আখিরাতে আমাকে দাও, এই নেকির বিনিময়ে জান্নাত চলে যাব। তার মা বলবে, আমি দুনিয়াতে বিবাহ করিনি, আমি পরিচয় দিবে না মা তার সন্তানকে। নিরুপায় হয়ে বান্দা ফিরে আসবে আল্লাহর কাছে। আল্লাহ বলবেন, বান্দা নেকি তোমাকে কেউ দেয়নি, নেকি তোমাকে কেউ কি কোনোদিন দিল না? আল্লাহ বলবেন যে, বান্দা তবে শোনো, একটা কাগজের টুকরা তার হাতে দিয়ে দিবে। দেওয়ার পরে বলবে, এই টুকরাটা তোমার যেদিকে নেকি কম, ওই নেকির পাল্লায় দিয়ে দাও। এই টুকরা যখন নেকির পাল্লায় দিয়ে দিবে, আল্লাহি আল্লাহর কসম, এই টুকরা দেওয়ার সাথে সাথে তার গুনাহের পাল্লা হালকা হয়ে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই কাগজের ভিতরে কি লেখা আছে? এই কাগজের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা লেখা আছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। এই কারণে একটা হাদিস আপনাকে বলে দিই, আল্লাহ নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আমার আশা আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞেস করল, আল্লাহর নবী, ইহুদি খ্রিস্টান বেধর্মী সবাই তো আপনার উম্মত, তাহলে আপনার উম্মত সকলে কি জান্নাতে যাবে? নবীজি বললেন, না না না, সকলে আমার জান্নাতে যাবে না, তবে ইল্লামান আবা, যারা আমাকে মানবে না ওরা জাহান্নামে যাবে। ইল্লামান আবা, যারা আমাকে মানবে না ওরা জাহান্নামে যাবে। আর যারা আমি নবীকে মানবে, আল্লাহ বলেছেন, ওমা তাকুমুর রাসূল ফাকুযুহু, আমার নবী যেটা দিয়েছে ওইটা গ্রহণ করো, আমার নবী যেটা ছাড়তে বলেছে ওইটা তোমরা ছেড়ে দাও। এই বাক্য শুনে আল্লাহ নবী বললেন, যারা আমাকে মেনে চলবে, যারা আমার অনুসরণ যারা করবে, তারাই শুধু জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে গেলে শিরকের মতন ভয়াবহ পাপ গুনাহের কাজ আমরা করব না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, যে এই শিরকের মতন পাপ করা যাবে না। এইবার আমি বলতে চাইছিলাম ছোট শিরক সম্পর্কে। এইবারে বলুন তো, আমাদের সমাজে তাবিজ প্রথা আছে না নাই?
আছে না নাই বলুন? আল্লাহ নবী বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ, যে ব্যক্তি কোনো কিছু ঝোলালো সে ব্যক্তি শিরিক করলো। আপনার হাতে যদি বালা থাকে আপনি শিরিক করেছেন, আপনার গলায় যদি কার থাকে আপনি শিরিক করেছেন। মা বোনেরা বাচ্চা ছেলের মাথায় টিপ দেয় নজর লাগবে না বলে, হারাম, শিরিক, এই কাজ করা যাবে না। আপনার হাতে যদি কোনো কিছু ঝোলানো থাকে, তাবিজ থাকে, আপনাকে এখনই খুলে ফেলে দিতে হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শিরিক দূর করতে এসেছিল, দুনিয়াতে বিদআত দূর করতে এসেছিল। আর সেই নবীর উম্মত হয়ে তুমি শিরিকের মতন জঘন্য করো, নির্লজ্জ, বেহায়া। তোমার যদি লজ্জা থাকে তুমি আজকে থেকে এইখান থেকে তওবা করে উঠবা। শিরিক করলে আল্লাহ পাক ইবাদত কবুল করে না, শিরিক করলে জাহান্নাম হারাম, জান্নাত হারাম করেছে। আর ওই শিরিক করে তুমি মরো না, তুমি জাহান্নামে যাবা। হাতে যদি কোনো তাবিজ বা হাতে কোনো বালা থাকে এখানেই ছিঁড়ে ফেলে দিতে হবে। নচেত আপনি যদি বাড়ি পর্যন্ত চলে যান আর আপনি যদি হালাতে মরে যান, আমি আল্লাহর কাছে সাক্ষী রেখে বলতে পারবো, যদি আপনি এই নিয়তে যান যে আল্লাহ আমি যাবতীয় গুনাহ করেছি, এই যে আমি আলোচনা শুনলাম শিরিক সম্পর্কে, তাবিজ পরা যাবে না, গলায় কার পরা যাবে না। আবার দেখি মহিলারা পায়ে এরকম করে কালো কার পরে, আবার এখনো দেখছি মহিলা বাদ দিয়ে পুরুষরাও দেখছি পড়তে শুরু করে দিয়েছে। জিজ্ঞেস করা হয়, ভাই তুমি কিসের জন্য কালো কার পরো? তখন তারা বলে নজর লাগবে না, হাতের ব্যথা ভালো হবে। এই বাক্য দিয়ে তারা বুঝিয়ে দেয়, কিন্তু কখনোই নয়। একটা কার যদি তোমার ব্যথা ভালো করতে পারে, ডাক্তাররা কি করতে বসে আছে? অতএব কার বলো, তাবিজ বলো, ডোর বলো, বিভিন্ন রকমের যা কিছু বলো না কেন, কোনো নিয়াতের উদ্দেশ্যে পড়া জায়েজ নাই। ছিঁড়ে পুঁতে ফেলতে হবে, লাথি মেরে ওইগুলাকে ফেলে দিতে হবে। মহিলারা বাচ্চার কপালে টিপ দেয়, টিপ দেওয়া যাবে না, টিপ আপনারা দিবেন না। শিরিক করলে আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না, জাহান্নাম আপনার জন্য নির্ধারিত হয়ে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি বলুন, আপনাকে আমাকে একদিন কবরে যেতে হবে, আর শিরিক বিন আমল আল্লাহর কাছে তৈরি হবে। ওর জন্য কোরআন বলেছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন তিনি বলেন, তোমাদেরকে আমি আল্লাহ হায়াত আর মউত দিয়েছি ভালো আমল করবার জন্য। কে কতটুকু তোমরা ভালো আমল করতে পারো, এই জন্যই তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করেছি। এইখানে আল্লাহ ভালো আমল, উত্তম আমলের কথা বলেছে। আহসান মানে হলো ভালো, আহসানু আমালা, ভালো আমল করার কথা বলেছে, বেশি আমলের কথা উল্লেখ নাই। রাত থেকে তাহাজ্জুদ পড়েছেন, ওযু করেননি, ওই নামাজ আল্লাহ কবুল করবে না। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাই যে মুসলমান মুসল্লি হতে গেলে এক নম্বরে আপনাকে শিরিক বর্জন করতে হবে, যে কোনো মূল্যে আপনাকে শিরিক ধ্বংস করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যখন কাবা ঘরে ঢুকলেন, কাবা ঘরে ঢুকে দেখলেন কাবা শরীফের ভিতরে প্রায় 360টা মূর্তি আছে। মূর্তিগুলা কার? তো ইব্রাহিম নবীর মূর্তি। মূর্তিগুলা কার? তো আল্লাহর নবী হযরত দাউদ নবীর মূর্তি। এরকম করে মূর্তি তারা তৈরি করে আল্লাহর কাছে তারা চাইতো মূর্তির মাধ্যমে। এই মূর্তিগুলাকে যখন দেখলো মূর্তিগুলা কার? তো লাত, মানাত, হুজ্জা, এই সমস্ত মূর্তিগুলা ছুঁয়ে দিয়েছে। আল্লাহর নবী যখন কাবার ভিতরে ঢুকলেন, একটা হাতে একটা লাঠি নিয়ে, লাঠি নেওয়ার পর নবীজি বললেন, অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কথা বলে আর যত মূর্তিগুলা ছিল, ছবিগুলা ছিল, সব লাথি ভেঙে খুনমার করে দিলেন, ভেঙে খান খান করে দিলেন। নবী বলেছেন, আলী কোনো কিছু ছাড়বে না, ছবি মূর্তিকে উঁচু কবর রাখবে না, ভেঙে খান খান করে দিতে হবে। অতএব আপনাকে আমি একটা জিনিস বলতে চাই, মুসলমান মনে রাখবেন, একটা কথা স্মরণে রাখবেন। আপনার বাড়িতে ক্যালেন্ডারের উপরে দেখতে পাচ্ছেন একটা যুবক যুবতীর ছবি লটকানো আছে, এই ক্যালেন্ডার যে আগুনে পুড়ে দিতে হবে। আপনি আবার একটা মূর্তির মতন করে আধা ঘোড়া আর আধা মানুষের মুখের ছবি পরি আবার বলে আপনি ঘরের সামনে আটকে দিয়েছেন, এই ছবিকে ভেঙে খান খান করে দিতে হবে। আপনার ছেলেকে একটা পায়খানা করবে, বাচ্চা একটা পট, এই পট লেসে দিয়েছেন, ওটা ঘোড়ার আকৃতি, এই ঘোড়াটাকে ভেঙে ফেলতে হবে। কোন মূর্তি, কোন ছবি কোন মুসলমান কখনো তারা গ্রহণ করতে পারে না। কোন মুসলমানের ঘরে ছবি মূর্তি থাকতে পারে না। নবী বলেছেন, যে ব্যক্তি ছবি মূর্তিকে সমর্থন করবে, যার ঘরে ছবি মূর্তি থাকবে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, ওই ঘরে রহমতের
ফেরেশতা ঢুকবে না। ছবি মূর্তি যার ঘরে আছে ওই ঘরে কখনো রহমতের ফেরেশতা যায় না। অতএব যার ঘরে আছে এই রকম করে ঝোলানো আপনার বাপের ছবি আর আপনার ছবি টাঙ্গিয়ে ভালো করে রেখে দিয়েছেন বাড়ির সামনে, ভাই এইটা করবেন না, ছবিগুলাকে ফেলে দিবেন। অতএব কোন মুসলমান ছবি মূর্তিকে সমর্থন করতে পারে না। ছবি মূর্তিকে সমর্থন করলে শিরিকের গুনাহ হয়ে যাবে। অতএব আমাকে আপনাকে শিরিক থেকে দুনিয়াতে বেঁচে থাকতে হবে, শিরিক থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে। শুনুন, মুসলমান সমাজে বড় আফসোস লাগে আমাদের যে আজকে তারা সব ঠিক আছে, কিন্তু মুসলমান আজকে জলসা কমিটি যারা প্রায় 1-8 মাসের উপরে আমাকে দাওয়াত দিয়েছে, প্রায় 1 মাসের উপরে যে একটা জলসা হচ্ছে আমাদের দিকে, আপনাকে যদি আমি এসে কিছু উপকার করতে না পারি আজকে জলসা ব্যর্থতা মনে করব। কিন্তু আমি আশা করি যতগুলা কথা আপনাকে আমার রব আমার মাথায় ব্রেনে দিয়েছে ওই কথাগুলো আমি হৃদয় উজাড় করে শোনালাম যে শিরিক থেকে আপনাকে বাঁচতে হবে, শিরিক থেকে যে কোনো মূল্যে আপনাকে বাঁচতে হবে। ওই যুবক ভাইদেরকে যারা বলি আজকে জলসার জন্য প্রায় 1 মাসের উপরে তোমরা খাচ্ছ, এই জলসা একটাই কারণে যে মানুষ এইখান থেকে নামাজ রোজা করবে, হিদায়াত পাবে। ভাই খুব ভালো জিনিস, আমি মন থেকে দোয়া করি তোমাদেরকে যারা আল্লাহর ওলি বানিয়ে কবরে নেয় সকলে জোরে বলো আমিন। কিন্তু বড় আফসোস লাগে তোমার টাকলুর উপরে, তোমার যখনই পায়ের দিকে আমি তাকাই তখন আমার কলিজাখানা জ্বলে যায়, কলিজায় আগুন ধরে যায়। কেন ভাই? তোমার টাকলুর নিচে প্যান্ট এখনো ঝুলছে, তুমি এবার জলসা কমিটির ব্যাস নিয়ে পড়ে ঘুরে বেড়াও। তাকিয়ে দেখো, এই ভাই সবাইকে বলছে তাকিয়ে দেখেন আপনার গিটের নিচে করে আপনার প্যান্ট আছে। আপনি জানেন কত বড় শাস্তি? রাসূলুল্লাহ হাদিসে বলেন, রিয়াদুস সালিহিন হাদিস নম্বর 1596, আল্লাহর নবী বলেন 3 শ্রেণী মানুষ আছে যাদের দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না। ভাই কয় শ্রেণী মানুষ আছে? 3 শ্রেণী। 1, যারা বৃদ্ধ বয়সে জেনা করে, এদের দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না। 2, যারা টাকলুর নিচে প্যান্ট, পুরুষ মানুষের যারা টাকলুর নিচে প্যান্ট যারা ঝুলিয়ে দেয় ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমার রব ওই ব্যক্তির দিকে তাকাবে না। ভাইরে নামাজ তুমি অবশ্যই পড়বে, কিন্তু এই গুনাহ থেকে বেঁচে যাও। টাকলুর উপরে প্যান্টটা তুমি কেটে নিবা, কালকে সকাল হতে হতে দর্জির কাছে যে আগে টাকলুর উপরে প্যান্টটা করে নিয়ে আসবা, তারপরে তোমার কোনো কাজ হবে। তোমার টাকলুর উপরে প্যান্টটা তোমার টাকলুর উপরে প্যান্টটা তোমাকে আমি বলতে চাইছিলাম, শুনে রাখো যে টাকলুর উপরে প্যান্টটা তোমাকে পরাই লাগবে। নবীজি বলেছেন টাকলুর নিচে প্যান্টটা যদি ঝুলে যায়, যেই পর্যন্ত ঝুলবে ওইটা তোমার জাহান্নামের আগুনে পুড়বে। ভাই তুমি জানো জাহান্নামের শাস্তি কত ভয়াবহ? আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করে বলেছেন যে জাহান্নামে সবচেয়ে কম শাস্তি ভোগ করবে নবীজির চাচা আবু তালিব। কি শাস্তি হবে? একটা শাস্তি হবে যে জাহান্নামে এক জোড়া জুতো তাকে পরিয়ে দেওয়া হবে, ওই এক জোড়া জুতোর কারণে মাথার মগজ টকবক করে ফুটবে। এটা জাহান্নামের সবচেয়ে ছোট শাস্তি। এটা যদি জাহান্নামের ছোট শাস্তি হয় তাহলে তোমার টাকলুর নিচে প্যান্ট পরা আছে, তোমার টাকলুর নিচে প্যান্টটা আছে, এইটা তোমার কতটা শাস্তি হবে? যুবক ভাই অনুরোধ করে বলবো, পা ধরে বলে যাব, তোমার যেন টাকলুর নিচে যেন আর কোনোদিন প্যান্ট থাকে না, তোমার যেন টাকলুর নিচে কোনোদিন আর প্যান্ট থাকে না। সকলে হাত তুলে বলেন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। অতএব জালসা থেকে একটা সবক আপনাদেরকে দিতে চাই, টাকলুর নিচে। এ ভাই যুবক তোমাকে বলছি, আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দিয়েছে একটা যৌবন। অতএব এই যৌবন কালটা তুমি অযথা হেলায় ভেলায় কাটিয়ে দিয়ে দিন ফুরিয়ে দিলে হবে না। সময় কিন্তু তোমার ফুরিয়ে যাবে, তোমার একদিন মওত তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। অতএব তোমাকে আল্লাহর দিকে ফিরে এসো, নবীর দিকে ফিরে এসো। কোরআন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে তোমরা পেতে গেলে নবীর অনুসরণ তোমরা করো, আল্লাহকে পেতে গেলে নবীর অনুগত করো। অতএব রাসূলুল্লাহকে ভালোবেসে জান্নাত নসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আমি প্রায় এই যাবত আলোচনা করলাম শিরিক সম্পর্কে, আমি আল্লাহর কাছে মন খুলে দোয়া করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে রব্বুল আলামিন তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। হে রব্বুল আলামিন তোমার কাছে আমি বলি, আল্লাহ আমাদের গোটা সমাজ থেকে শিরিক মুক্ত রাখো, আমাদেরকে তোমরা শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করো। সকলে জবান খুলে বলুন আমিন।
আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমরা যতদিন দুনিয়াতে বাঁচবো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি আমাদের হৃদয়টাকে তুমি পূর্ণাঙ্গ ইসলামের উপরে রাখিয়ে দিও আল্লাহ। আজকে জলসা কমিটি যারা জলসা অনুষ্ঠান করেছে যারা শ্রোতা ভক্ত হিসেবে যে আমরা আসবো আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা মানুষকে আমরা যেন দিন সুন্নাহর কোরআনের আলোচনাগুলোকে সঠিকভাবে পৌঁছে দিতে পারি, দিন সুন্নাহর কোরআনের আলোচনাগুলোকে আমরা এবং সকলে যেন আমল করতে পারি। আল্লাহ পাকের কাছে দোয়া করি এই দোয়া রেখে দিলাম যে রব্বুল আলামিন আমাদের বাকি হায়াতটা তুমি দিন ইসলামের উপরে অটল রাখিয়ে কিয়ামতের ময়দানে জান্নাত নসিব করো। সকলে জবান করুন আমিন। এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম।